আচ্ছা, একটা সিডি বের করলে কেমন হয়? কিন্তু সিডি বের করতে হলে অ্যাটলিস্ট ৮ টাকা, তো মিনিমাম ৬ টাকা লাগবে। তুমি কি অ্যালবাম বের করার পায়তারা পাচ্ছ? এই তুমি কিচ্ছু উঠো না। তো, প্লিজ তুমি উঠো। তোমার ওই গুণধর ছেলেকে গিয়ে বলো তার সঙ্গীত চর্চা বন্ধ করতে, আমি ঘুমাতে পারছি না। আচ্ছা আম্মু, ক্লাসিক্যাল মিউজিক শিখতে ইন্ডিয়া গেলে কেমন হয়? তাহলে পড়ালেখার কি হবে? না, আমি মিউজিক নিয়ে গ্রাজুয়েশন করলাম। কালকে সন্ধ্যায় আমার ফ্লাইট। কি? চলে যাচ্ছি। তুমি বিয়ে করবে না? কাকে? আদৌ অন্য প্রশ্ন না, এটাই মূল প্রশ্ন। আর 10 জনের যদি রেসপন্সিবিলিটিটা গ্রো করে, ওর কেন এই সেন্সটা গ্রো করবে না বা তৈরি হবে না? কেন হয়নি সেটা বলা কঠিন, কিন্তু হয়নি সেটা সত্য। বাংলাদেশের টোটাল জিনিসটা আমি ঘেটে দেখেছি চষে। এই ঢাকা হলো বাংলাদেশের হৃৎপিণ্ড। এটা ঝাঁঝরা হয়ে গেছে, কিছুই নেই, অভুক্ত। অর্ধেক লোক না খেয়ে থাকে, অর্ধেক লোক আপনার ফুটপাতে শুয়ে থাকে। ঘুরে ফিরে গান তোমাকে নিয়ে যত শুনেছি। তুই এই সিডি পেলি থেকে? তুমি কোথায় থাকো ভাইয়া? সব দোকানেই তো পাওয়া যাচ্ছে নতুন অ্যালবামটা। আশ্চর্য, আমার আগে সবাই কিভাবে গান শুনলো? ভাইয়া, বাবা তোমার উপর রেগে আছে, তোমার কি কোনো টেনশন আছে? আবার কেন? আবার কেন মানে? তুমি তো পুরো বাসাটাকে একটা ক্লাসিক্যাল মিউজিকের স্টুডিও বানিয়ে ফেলেছো, আর রাত 2টা 3টা পর্যন্ত গান গাও। মানে তুমি তো গিটার নিয়েই আছো। আবার নাকি মাকে বলেছো সেতার না শরৎ কি যেন একটা কিনবে। মানে কি এগুলার? ওই তুই পাক পাক বন্ধ করবি? মা তোমাকে নিয়ে অনেক টেনশন করে, ঘুমাতে পারে না রাতে। তুই চুপ করবি? আচ্ছা তন্নি, ওই মেঘার কি খবর রে? ও কি বাসায় আসে না? না, ওর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ, ওর হাজবেন্ড ডাক্তার, দিনাজপুরে পোস্টিং, ওখানেই থাকে। ও, হুট করে বিয়ে করে ফেললো, তোকে ফোন টোন দেয় না? আচ্ছা ও কি ভালো আছে? ভালোই আছে। কেন? ভালো আছে না? সেটা ফোন দিয়ে তো কথা বলি। এখনই? হ্যাঁ, প্রবলেম কি? আচ্ছা দিচ্ছি। কিরে, সেন্ট মার্টিন থেকে ফিরে লাবণীকে ফোন দিয়েছিলি? লাবণী? কেন, নামই যেন শুনিস না এমন একটা ভাব করছিস। না, তুই চিনিস কিভাবে? কেন, তুই তো আমাকে বলেছিলি। ভুলে গেছিস? না না, আমি তো ওর নাম তোকে বলিনি। আম্মা, তোমার মেমোরি বাড়াতে হবে, মেমোরি শর্ট হয়ে যাচ্ছে।
আমার যতটুকু মনে হয় আমি তোকে মেয়েটার নাম বলিনি, আমি শুধু বলেছিলাম যে ফেসবুকে আমার একটা মেয়ের সাথে কন্ট্যাক্ট হয়, বরঞ্চ তুই বলেছিস যে ওটা কোনো মেয়ে হবে না, একটা ছেলে হবে আমার সাথে ফাজলামি করছে। সে তো অনেক আগে। সেন্ট মার্টিনে গিয়ে আরো কত কিছু বললি মনে নেই? আমার সবই মনে আছে, হয়তো তোকে আমি একদিন বলেছিলাম, কিন্তু হঠাৎ লাবণীর প্রসঙ্গ কেন? না, এমনি জানতে চাচ্ছিলাম কোনো কন্ট্যাক্ট হয়েছে কিনা। না। কেন, ওর কথা আর মনে পড়ে না? ব্যাপারটা কি বলতো? না, সেরকম কিছু না, এমনি জানতে চাইলাম, কথার কথা। চঞ্চল, হ্যাঁ, কিছুদিন আগে ফেসবুকে ঢুকেছিলাম, লাবণীর একটা ছবি দেখলাম, হুইল চেয়ারে বসা। একদিন পর খেয়াল হয়েছে, মানুষজন যাতে শুধু চেহারা দেখে প্রেমে পড়ে না যায়, এই জন্যই হুইল চেয়ার সহ ছবি দিয়েছে, তাই না? জানি না, কিন্তু খুব খারাপ লাগলো। কেন? তুই তোর সম্পর্কে অলরেডি জেনেই গেছিস, সামনাসামনি কথাও বলেছিস। তা ঠিক, বাট আই ফেল্ট রিয়েলি ডাউন। ওই ছবিটা দেখার পরে আমার খুব খারাপ লাগছিল, মানে এক ধরনের ভয়ও পাচ্ছিলাম। আমি ওই যে বের হয়েছি, আমি আর ফেসবুকে ঢুকি নেই। এটা কিরকম হয়ে গেল না? কীরকম হলো? এমন তো না যে তুই নতুন জানলি যে মেয়েটা ডিসেবল, তুই ওর সঙ্গে কথা বলেছিস, ওদের বাসায় গেছিস, তুই না ওকে ঘুরতেও নিয়ে যাবে একদিন বলেছিলি, তো এখন এত সিক ফিল করছিস, এটা কেমন হয়ে গেল না? এটা কি? কি তুই বল। একবার লাবণীকে ফোন দে, ওর সঙ্গে দেখা করে আয়, এটা তো নর্মাল কার্টিসের খাতিরে করা উচিত। কোথায় কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছি কেন? কেমন দেখাচ্ছে? তোমার কম্পিউটার তো বন্ধ, কি করছিলে? ঘুম আসছে না? আসবে। তুমি এত রাতে কেন এসছো? এমনি তোমার খোঁজ নিতে। আমু তুমি যাও, আমি ঘুমাবো। কি প্রবলেম আমাকে বলো, আগে তো তুমি সবকিছু আমার সাথে শেয়ার করতে বাবা। আমি কি শেয়ার করব? আমার তো শেয়ার করার কিছু নেই। তুমি প্লিজ যাও, আমি ঘুমাবো। তোমার খারাপ লাগছে? হ্যাঁ। কেন, প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নাই, তুমি প্লিজ যাও না। কি বলবো আমি তোমাকে? তোমাকে প্রতি রাতে এরকম হয়, ঘুম আসে না? আমু তুমি যাও, আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, প্লিজ। তুমি প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো, তুমি যাও। বাবা ঘুমাচ্ছে, আস্তে, একটা
প্লিজ আচ্ছা বলো। তুমি কালকে প্লিজ ডক্টরের সাথে একটু দেখা করো। ডক্টর কেন? পাগলের কথা বলছি। উনি একটা পাগলের ডক্টর, আর আমি পাগল না। কে বলেছে তুমি পাগল? আমি শুধু বলছি ওনাকে কি বলো যে কোন সময়টায় তোমার খারাপ লাগে। আমি বললে তুমি খুশি হবে? আমি বলবো, তুমি যাও প্লিজ, যাও। একটু ভালো ব্যবহার করো। শুয়ে পড়ো কিন্তু। আমি কি বাতি নিভিয়ে দেবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার ফেসবুকে আপনি নতুন একটা ছবি আপলোড করেছেন, হুইল চেয়ারে বসা, কেন? আমি তো আপলোড করিনি, চঞ্চল করেছে। চঞ্চল? চঞ্চলের সাথে আপনার যোগাযোগ হয়েছে কিভাবে? চঞ্চল আপনাকে কিছু বলেনি? না তো, কিছুই তো বলেনি। আচ্ছা, চঞ্চল আমার সম্বন্ধে আপনাকে কি কি বলেছে? সরি, একজনের কথা আরেকজনকে বলার বদ অভ্যাস আমার নেই। আপনি বেটা চঞ্চলকে জিজ্ঞাসা করবেন, ও সব বলবে। বোধহয় আমার এখানে আসাটা খুব অন্যায় হয়েছে। আমি তো সেটা বলিনি। কিন্তু আপনি আমার উপর রেগে আছেন কেন? আমি রেগে থাকবো কেন? আমি কক্সবাজারে আমার মোবাইলটা হারিয়ে ফেলেছিলাম, তাই আপনার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। ফেসবুকে আমি আপনাকে মেসেজ ড্রপ করেছি, আপনার নাম্বার চেয়েছি, মেসেজ দিলাম, আপনি কোনো রিপ্লাই দেননি কেন? দরকারটা কি? সরি, আমি আসি। তুই লাবণীকে আমার সম্বন্ধে কি বলেছিস? আমি লাবণীকে তোর সম্পর্কে কিছুই বলিনি, শুধু শুনে গেছি। শুনে গেছি মানে? ওর আমার সম্বন্ধে এত অভিযোগ কেন? সে তো অনেক কথা। ছোট করে বললে ব্যাপারটা এরকম যে তুই ওর প্রেমে পড়েছিলি, যখন জেনেছিস যে মেয়েটা ডিসেবল তখন সেলফিশের মতো কেটে পড়েছিস। এটা কি ও তোকে বলেছে? তো ওনা বললাম কি করে জানবি? না, এটা লাবণী মোটেও বলেনি, এটা তোর কথা, তুই ওকে বলেছিস। এবং আমি বুঝতেছি না তুই আমার সম্বন্ধে ওকে এত উল্টাপুল্টা কথা কেন বলছিস। তন্ময়, আমি লাবণীকে তোর সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলিনি। তোর ওর সাথে যোগাযোগ হয় কিভাবে? ফোন দিয়েছিলাম। তুই ওর নাম্বার কোথায় পেলি? তুই আমাকে এসব কথা বলিসনি কেন? বলতাম, আস্তে আস্তে বলতাম। ও, তুমি আস্তে আস্তে আমাকে বলতা। এখন আমি সবকিছু জেনে গেছি, তুমি আমাকে আস্তে আস্তে এগুলো বলতা। শোনো চঞ্চল, তোমার তো লুকানোর কোনো জায়গা ছিল না, এখন তো আমি সব জেনে গেছি, ঠিক না? লুকানোর কি তাতে বুঝলাম না, গোপনই বাকি ছিল। আমার 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 ঝাল ছাড়া তো টাকা। ওই যে হন হন করতে করতে বাসায় কেন? চলো আমার বাসায় চলো। না না, এখন যাওয়া না। চলো না, কি? আমার বাসায় চলো। কেন? এই যে বাচ্চা ভাই তোমার সাথে কথা বলবে। আমি পরে দেখা করবো। শুনো না, তোমার সাথে এমন করো কেন? তুমি তো আমাকে ডিস্টার্ব করতেছো। আমি তোমাকে ডিস্টার্ব করি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি আমাকে ডিস্টার্ব করো, আমি যাই। তো তুমি কি বললে আমি তোমাকে ডিস্টার্ব করি? এখন করতেছো। এখন তোমাকে ডিস্টার্ব করি? এখন তোমাকে ডিস্টার্ব করি? এটা কি করলা? আচ্ছা কিনে দেবো, চলো। ছাড়ো, অনেক বিরক্ত করতেছো তুমি আমাকে। ফট শয়তান। উর্মি, আবার আমাকে কেন যোগাযোগ করতে বলছেন? আপনি যদি ওর সঙ্গে যোগাযোগ না করেন, যদি কথা না বলেন, তো আসলে সব কিছুর জন্য আমাকে দায়ী করছে। তাতে আমার কোনো কিছু আসে যায় না। লাবণী,
তন্ময় আমার অনেক দিনের ফ্রেন্ড। তো আমি কি করব? বাড়তি কিছুই করতে হবে না। ও যদি তোমাকে কল করে অন্তত রিসিভ করো। ও তো আমাকে ফোন করে না। ওর আগের মোবাইলটা তো হারিয়ে ফেলেছে। আমি এক কাজ করবো, আমি তোমার নাম্বারটা ওকে দেব। যদি তোমাকে ফোন করে তো রিসিভ করো, কথা বলো। যদি ফেসবুকে মেসেজ টেসেজ দেয় তো উত্তর দিও, জাস্ট নর্মালি। মানে এখন আপনাদের বন্ধুত্ব রক্ষার দায়িত্ব আমাকে পালন করতে হবে? জাস্ট কয়েকটা দিন না। জানো তো ওর মন মেজাজ অনেক খারাপ, আর এমনিতে অনেক মুডিও। আশ্চর্য, কে কি সেটা জেনে আমার কি দরকার? আমাকে আপনাদের মতো জড়াবেন না প্লিজ। আচ্ছা রেগে যাচ্ছ কেন? আমি এখন ফোনটা রাখবো। আচ্ছা ঠিক আছে, পরে না হয় ফোন করবো। বাই। এই যে ভাই, এভাবে হাহা করলে কি লাংসের কার্বন ডাইঅক্সাইড বের হবে নাকি? আপনি কি ভাই গায়ে পরে কথা বলতে আছেন কেন? গায়ে পরে কথা বলতে আসছি? সেদিনের পর থেকে কি আমি আপনাকে কিছু বলছি বলেন? না বলেন নাই। 2-3 জন লোক পাঠায় আমার হ্যারাস করালেন, অপমান করালেন। লোক পাঠান সাধু সাজেন। এই যে ভাই, আপনাদের মিল হয়ে গেছে? মিল না ভাই, উনি ওই দিন 2-3 জন লোক পাঠায় আমার অপমান করছে ভাই। তাই নাকি? আমি তারপরে দিতে পারি না। আমি দেখলাম আপনি অনেকবার হা দিচ্ছেন জোরে জোরে। আরে না ভাই, সেই দিন হয়েছে কি যে আমি শুধু দেখতে চাইছিলাম সে সর্বোচ্চ কতবার হাহা করতে পারে, সেই জন্যই আর কি এই ব্যবস্থা। আচ্ছা শোনেন, আমি আপনাকে বলি, ফুসফুসের ভেতরে তো আসলে ইট বালি জমে নেই যে এত জোরে হাত দিতে হবে। আপনি এক কাজ করবেন, ফুসফুস ভালো রাখার জন্য জোরে জোরে শ্বাস নেবেন আর ছাড়বেন। আরো জোরে জোরে শ্বাস নিয়ে আরো জোরে জোরে ছাড়বেন। হ্যাঁ ভাল লাগে। আর আপনি উঠবস করবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি মানে ঠিকই বলছেন। ঠিক, থ্যাংক ইউ ভাই। তুমি এখানে কি করছো? জানো, ফাহান্না চলে গেছে।